দোকানের কেস নিয়ে বাসার গেছেন, বাসার দিয়া কুন্ড এরা তুই সাবি খানো তুই প্রায় কর্মচারী রেখান কই দেয় না, আমরা কি অপারেশন করি তোমার এটা বা ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম এদিকে কিন্তু কইছেন না এরকম হাদিস সহিকা সাবিনা ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম কোন জায়গায় কাল সিন ভাই ভাই রে বা হাদিস সব তখন হাদিস তো বলিয়া কই ও আমার মুসা নবী আপনি কইয়া জায়গায় কোন সিন ভাই মুনি আমার ফুটর তুই এসে কথা লাগাই গেলেও সিন ভাই করে দি আইসুন দিয়ে একজারে একদিন একাই কাটিয়া কোন আওয়ার পাতে হাদিস তো হুজুর ও জায়গায় খানা দেখা মানলা না যে মাসে তো ভাই খালি ভাই আমার গাড়ি তার হইছে চিত্র হইছে যেমনে চিত্র দেখছো মুসা আলাইহিস সালামের খাদিম সাহেব আপনি বাড়ির তশরিফ নৌকা দিয়া আমার কর্তব্য স্থান লাগালাম ভাইছি ভাই কি আমাইছে আমাইয়া যত তোমার সবুজ সাদর উড়িয়া যেতনে আরামের সাথে আরামের সাথে কি বললা আরাম সুবহানাল্লাহ কেউ তোমার কইছে আসসালামু আলাইকুম এই সাদরুল তুলে থেকে সালামের জবাব যখন মানেন আপনি কে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা হযরত শাইখ মামরুখানী রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতির জড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন উলামা হযরত, উপস্থিত বরাবরান ইসলাম। প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে রাত প্রায় 11:30 বাজের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ময়দানের মাঝে সামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে একবার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চায় তারা দিনের সবই সমুজ দান করে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। একবার হকলে হোক আল্লাহু আকবার। আল্লাহ এই মুহূর্তে আমাদের কল্যাণ চাইছেন, বলাই চাইছেন, এজন্য ঘর বাড়ি আরামর বিছনাত না বসাইয়া সামিয়ানার নিচে চটার উপরে জমিয়া বসার তৌফিক দিছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের জন্য জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। বড় আলিম সব বনি যাওয়া জরুরি নাই, কিন্তু জরুরত আন্দাজা মাসলা মাসাইল প্রত্যেকে শিক্ষা করতে হবে। ইলম এমন এক নিয়ামত, যে নিয়ামত ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। যে নিয়ামত ছাড়া আল্লাহরে কিতা করা যায় না, পরিচয় করা যায় না। ও আল্লামা ফরিদুদ্দিন আতার রহমাতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষেপে নির্দেশ বয়ান করে দিয়েছেন কবিতার মাধ্যমে, কেপে ইলমে না তোয়া খোদারা সেনা। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। মুহতারাম হাজিরিন, খালি শুধুমাত্র ইলম অর্জন করলেই তুমি নাজাত পাইলি বা মুক্তি পাইলি বা এটা কশিন কালে সম্ভব নাই। বরঞ্চ এই ইলম মোতাবেক আমল করতে হইব। ইলম মোতাবেক কিনা করতে হইব, আমল করতে হইব। আর শুধুমাত্র জানিয়া আর আমল করিলেও রেহাই মিলবে না, এই আমল খানে যদি ইখলাস ওয়ালা না হয়। অতএব আমরা বুঝতাম পারলাম তিনটা ধাপ অতিক্রম করিলাম যদি আমরা পারি, যে মালিকের সাথে আমাদের সম্পর্ক পয়দা হয়ে দিব, মালিকের সাথে আমরা খাতির সৃষ্টি হয়ে দিব, মালিকের সাথে আমরা ভালোবাসা পয়দা হয়ে দিব। আর মালিকের সাথে যদি সম্পর্ক পয়দা হয়ে যায় সত্যিকারে, মালিকের সাথে যদি সত্যিকারের ভালোবাসা লাগি যায়, মালিকের সাথে সত্যিকারের যদি আল্লাহর বন্দার বান্দির খাতির লাগি যায়, তাহলে সামনে যে সময় আসতেছে আত্মীয় স্বজনের সাদা কাপড় দিয়ে বেড়াইয়া ইখলা খবরের গালা ফলাইয়া আইবা, ওই সময় আমার এই মালিকে আমারে ফলাইয়া আইতা। এজন্য তিন ধাপ আমাদের লাগি অতিক্রম করা জরুরি না, জরুরি নাই?
হ্যাঁ জরুরি না খালি আমল করলেই যেত না, আমল ইবনে ওইতেই ইখলাস ওয়ালা, আমল ইবনে ওইতেই বইলা ইখলাস ওয়ালা। আর এই মুমাফান জানি আমল হযরত কাসীর ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বয়ান ফরমায়, আমি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত দমস্কর মসজিদের মধ্যে বসা, এমন অবস্থায় এক আল্লাহর বান্দা আইসেন আর আইয়া ফরমাইল, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে আপনার খিদমতে আইয়া হাজির হইছি, আমি খবর পাইছি একটা হাদিস আপনি আল্লাহর রাসূল থেকে বুঝছেন, আর ওগুলো আপনাদের থেকে আমি লিখবার লাগে হাজির হইছি। যে মদিনা মুনাওয়ারা একবার সুবহানাল্লাহ কইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও জায়গাটা কিয়া তাই 1000 কিলোমিটার দূরে দামেস্কের মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এর খিদমত হাজির। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, হে আল্লাহর বান্দা, তুমি যে এত দূর রাস্তা অতিক্রম করিয়া আইলা শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য, না লগে তোমার আর কোনটা নিয়ত আছে? লগে আর কোনটা তোমার কিনা আছে নি? নিয়ত আছে না? কি ব্যক্তি ফরমায়, হে আবু দারদা, না, আমার আর কোনটা নিয়ত নাই, আমি শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য আইছি। ওকে সুবহানাল্লাহ। আমরা তো যাই না ইস্তেমা, যাই না মামাতো ইস্তেমা, যাই না নি কারণ যাইতে চাচা বলে যে ইস্তেমা যাইয়া লগে মনে মনে আমার নিয়ত আছে কমল দিন খাল লইয়া মাতো না, হ্যাঁ মাতো না, ইলা চাকরি না থাকে না, জায়েজ আছে, না জায়েজ নাই, না জায়েজ নাই। আপনি ইস্তেমাত গেছেন আর এইবার সময় যদি কমল দিন খাল লইয়া নয়, না জায়েজ কোনো কাম করছেন না, কিন্তু বিষয়টা খালি ইস্তেমাল লাগি হইল না, বলা আমি কথা। হযরতে আবু দারদা জিকাই, আল্লাহর বান্দা, শুধু মদিনা মুনাওয়ারা থেকে তুমি যেন আইলাই আর কোনটা তোমার উদ্দেশ্য আছে? এই ব্যক্তি ফরমায়, না, আমার আর কোনটা উদ্দেশ্য নাই। আবার জিকাই, তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? তাই কই, না, আমার আর কোনো উদ্দেশ্য নাই। আবার জিকাই, তোমার কোনো উদ্দেশ্য আছে? ফরমায়, আমার কোনো উদ্দেশ্য নাই, একমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য হাজির। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বয়ান ফরমায়, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূলে বয়ান ফরমাইতে, যদি কোন আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করে দেন। এমন এক জিনিস, এটা অর্জন করবার লাগিয়া জমানার নবীরে পর্যন্ত আল্লাহ ওলা মানুষের পিছনে গাইড পাঠাই দিচ্ছেন, যাই নবীনী না হলি ইকান একটা আছে ইখতিলাফ আছে, যাই নবীনী না হলি ইকান ইখতিলাফ আছে, কিন্তু একটাকে ইলম অর্জন করার লাগি, হাসিল করার লাগি জমানার নবীরে আল্লাহ পিছনে পাঠাইছে। একবার হযরতে মুসা আলাইহিস সালামের বয়ান দিকরা, আর বয়ান দেওয়ার মাঝে একদম দাঁড়াইছে, আর দাঁড়াইয়া কইল, হে মুসা নবী, এই জমানার বড় আলিম কে? এই জমানার বড় আলিম কে? যেমনি কেন প্রশ্ন করছে মুসা আলাইহিস সালামে কইলি, আমারে তো আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে এই জমানার, অতএব আমি যখন নবী হইলে আমি সবচেয়ে বড় আলিম। তাই যেমনি ওখানে হইছে হইতে না হইতে তোমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমকে দেখাই দিয়ে, বাবা মুসা, তোমার এই দুনিয়ার আইতে ব্যারিকেড কতটা তারা সৃষ্টি করছি, সব ব্যারিকেড চিহ্ন করাইয়া আমি আল্লাহ তোমার এই দুনিয়াতে আনলাম। আর বেটায় দিকে এলো বড় আলিমকে, তুমি ডাইরেক্ট কই দিলে তুমি বড় আলিম, সেখানে হইছো এখানে মিশন নাই, কিন্তু হিতাম দিতে আসলে আমার আমার উপরে, কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, কনিষ্ঠ জনের পুরা কুসামারি এখন কইলে এখানে পলিদান আটকাতি ধরে, আর দুশমনে গালিতে লাইলেও এখানে লাগে না, ঠিক না বেটি? যে মুসা নবীরে আটকাইবার লাগি ফেরাউনে চক্রান্ত টিম রুলার চালাইছে, ঠিক না বেটি? হায় হায়, এখানে জমা করতে করতে 90 জন তোমার বনি ইসরাইলের ছেলে সন্তানদের হত্যা করলো নানি, আর শেষ পর্যায়ে তোমার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাই দিলা দুনিয়া, পাঠাইবার আগে মার পেটকেও খবর কইতে পারে না, খালি মুসা নবীর মার বাপ ছাড়া। সাধারণত একজন মহিলা গর্ভবতী হইলে 8 মাস 9 মাস হয়ে গেলে দেখলেও বোঝা যায় এই মহিলা মা হইতা, এই গর্ভবতী মহিলা, কিন্তু আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার মার পেটও রাখছে, কেউ কইতে পারে না। আল্লাহর বরকত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তো জাত মার পেট লাগে না দেওয়ার আল্লাহ না। আদম আলাইহিস সালামরে বানাইছেন মার পেট থেকে আইসুনি না, হযরতে হাওয়া আলাইহিস সালামরে বানাইছেন মার পেট থেকে আইসুনি। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আইতা কইতাছেন বেটাই সুন্দর না বেটিং সুন্দর? বেটাই।
বেটাই কি না এটা হল পয়েন্ট তোমার পাইছায় না বেটাইটা কি বেটিং সুন্দর বেটাইটা কি সুন্দর বেটিং সুন্দর কি দেখান মনে করি যাও আদম আলাইহিস সালামকে আগে বানাইছেন না হাওয়া আলাইহিস সালামকে আগে বানাইছেন আদম আলাইহিস সালামকে আগে বানাইছেন একটা জিনিস মার্কেটও ছাড়ার উপরে আবার যদি তোমার নতুন ভাবে আকর্ষণ সৃষ্টি করবার লাগি বানাইতো তাও এটার থেকে আরো সুন্দর করে প্রোডাকশন দেওয়া লাগে ঠিক না বেটি এককাল আপনি দুই কথা কাপড় লইছো সাদা কাপড় আর লইয়া ওখানে করে দুইয়া তোমার দিয়া দিছো রদি আর রদি ফুকানির মধ্যে পিন পিন হয়ে গেছে আর এর মধ্যে অর্ধেক কাপড়ে খাটিয়া নিয়া ইনিবার দুইয়া লিল দিয়া এর মধ্যে যদি ফুকানির দেও আগরখানে চমক ব্যক্তিগত না বাদরখানে বাদরা আগরখানে না বাদরখানে বাদরখানে যে হাওয়ারে বানাইছেন বাদে আদম থেকে হাওয়া সুন্দর অতএব পুরুষ থেকে মহিলা সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায় আল্লাহ ও আল্লাহ আরো জোরে হো আল্লাহ আরো জোরে হো আল্লাহ বলার বুজুর্গ হল যেমনি মুসা আলাইহিস সালামের কইছেন কি তোমার বড় আলী আমি আবার আল্লাহ কই ও মুসা নবী কইছো যখন হাসারতা কইছো কিন্তু হিতান দিতে আসলে আমার উপরে হিতান না দিয়া তুমি যখন কইছো বড় আলী কিছু বিষয় আছে তুমি জানো না আর পেটার পিছনে গাইড বলা গাইড বলা লাগবো মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ এই যে বেটার পিছনে গাইড হইতাম কি হুজুর লাগাল খানো দিয়ে ভাই আমার আল্লাহ কই মাজমাউল বাহরাইন হইতা সুবহানাল্লাহ মাজমাউল বাহরাইন কিতা নদী আয়া সাগর পড়ছে ও মোহনাত তালাশ করলে এনে হইতা মুসা আলাইহিস সালাম আল্লাহ আর তোরা 10 নম্বর হইয়া নম্বর হইয়া দেখো কারণ কত আজার নদী আয়া সাগর পড়ছে জীবন্ত কত সবই আর কথা কিছু জানা থাকলে কত কি সুন্দর আমার আল্লাহ কই না দিলা না তুমি এক কাম করে যাও কিছু তোমার গাড়ি নম্বর হইয়া নম্বর হইয়া দিয়া নাস্তার প্যাকেট একটা রেডি করো সফর হই যায় আর ওটার মাঝে মাছ একটা বিরান করিয়া আর নাস্তার প্যাকেটও লই লিবা আর যেন গিয়া ও বাজা মাছগুলো তোমার জিতটাও ইয়া আনিবে হামাই দিব ও ভাই গিয়া তালাশ করি হেল লাগাল দিবা খাদিম সাহেব রেডিও খাদিম সাহেব বুঝে রেডিও এটা সফর বহুত লম্বা সুবহানাল্লাহ তেলবা দিছা হলসুবল খাবার সুবল বলতালো আপনার বাড়ির কর্মচারী হলে ভাই এগুলো কি সারটা চল আর আপনি ভালোই গেলে 114 দিনের সফর তার কষ্ট হইল না মনে কষ্ট হইল না আর যদি করে না যাইতাম বহুত দূর হইলে বাক্কা কদিন লাগি দিব হে বেটায় তোমার কাপড় সুবর তেল সাবর যা লগে লইবই না মতকা লইবই না موسى عليه السلام قديم سلام کے بچے تے سفر بہت لمبا وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا الله أكبر جبنا قديم سلام সফর বহুত লম্বা খালি এটাই বুঝে হমত কালো ওই সারল লোকে যাই না কতদিন পর্যন্ত যাইব কোনো গান নম্বর নাই কি হায় হায় যেমনে রওনা দিছেন দুইজন সাগরের পারে দিয়ে যাইতরা নদী একটা ইয়া পড়ছে সাগর মোহনা কোন যাওয়ার বাদে মুসা আলাইহিস সালামের কইতে আটতে হেরান হয়ে গেছি কোন দুয়ার রেস্ট লই আর পাথর এজাম দিয়া রেস্ট লাগছেন বিকাল গুরুটাই আর সাগরটা কি মৃদু মন্দ বাতাস উঠে আরাম লাগবনি না আটিয়া যাইতে গাছর তলে ভাইও তো বইলে এই সময় উঙ্গানি আয় না গাছর তলে বইলেও গিটা আয় একবার আল্লাহ রাসূল তোমার সফরটা কি ওয়াপুচি তসিমান নানি আর ময়দানের বাজানো বইলাম নি বলে যে আমার সাহাবার দল তুমি জানো দেখি আর কিছু কাটার গাছ উসুতা আছে ও তার ছায়ার কিছু আশ্রয় লও একটু রেস্ট লই আর আল্লাহর রাসূল তোমার এক গাছর তলে রেস্ট করার লাগছই আর তার তরবারি ওখান তোমার লকটাইয়া গাছর ডালত হইয়া আসছই আর যেমনে তোমার হুদিসের আল্লাহর রাসূলের গুম ভাঙিয়েছে আর বেঈমান কাফির একটা তোমার উমাইয়া কি আর আওয়াজ যেমনে দেখছে সাইয়্যিদুল মুরসালিনকে কইরে গুম তাই দেখিয়া আর তরবারিটা খান্দাত লোকটাই তরবারি ওখানে আতো লইছে আতো লইয়া যেমনে খালি ওলা ফুলা মারতেও আল্লাহর রাসূলের গুম ভাঙিয়েছে সুবহানাল্লাহ সাথে সাথে তোমার কাফির উঠিয়া হয় ও মুহাম্মদ তোমার এই মুহূর্তে আমার আত্মাকে বাঁচাইবো কে তারা তো বিশ্বাস তরবারিটা না তো তুমি আল্লাহর রাসূলের উঠিয়া বলেন আমারে বাঁচাইবা আমার আল্লাহ সুবহানাল্লাহ যেমনে আল্লাহ কইছে ও মুহূর্তে তার আত্মাকে তরবারি পড়ে গেছে আর আরো রিওয়ায়াত আছে ওই সময় জিবরিল যেমনে সিনা বেরিয়া লাত মারতো উঠিয়া বসে কি করতে আল্লাহর রাসূলের হাতে লেগেছে তরবারি আর লইয়া কই একলা করে হে বাঁচাইবো সুবহানাল্লাহ একলা করে হে বাঁচাইবো হায় হায়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম যেমনি খাদিম সাহেবের গলিয়া রওনা দিছেন আর অন্য গিয়া বইছেন, আটতে আটতে হেরান হয়ে গেছেন, পাথরে এজান দিয়া ঘুম লাগি গেছে। খাদিম বেটাও আরতে মার জায়গা বইছে আর এজান দিয়া বইছে, ঘুম লাগি গেছে। আটতে আটতে লরগুন দিয়া করে আর খাদিম বেটাটাই তো নাস্তার ভেগে বেটাই তোমার ঘুমোর বাপ আইছে আর বুঝবাই নাস্তার ভেগের ভিতরে কি গিয়ে লড়াছড়া হবে। নাস্তার ভেতরের ভিতরে কি গিয়ে লড়াচড়া করে খাদিম বেটাই বলে বুঝলাম না খুদা এক রিবায়ত দুটো কি মাছটা কি কিছু খাইয়াও হাসিল দেখতে এমন অবস্থা একটু নড়াচড়া করে দিচ্ছি। খাদিম সাহেব নিজের টেস্ট করতে দিয়া আমি তার কোনো স্বপ্নে দেখি আর নামাজ আমি তো ঠান্ডা গরম বুঝবইয়া আমি তো ঘুমো নাই, আমি তো ঘুমো নাই। এটা কিটা হলো, ওইটা কিটা হলো, এটা কিটা হাতলো খোয়াত রইছে আর নাস্তার প্যাকেট বাড়িয়া মাছ দিয়ে কল্লা করছি। নদীতে আইয়া সাগর করতে ও মুহ না বাই গিয়া মাছ পানি ছড়িয়া হয় যে ভাই হামাইছে কি ভাই একটা চিত্র রয়েছে। আপনি গানি গোবি দোলায় গোবি ফাত্তরে জবালিয়া দেখতে তো ভাই তোমার ভাই খানা তাকে নি খানা তাকে না লগে আছে কি মাছি তো দেবাই কি হামাইছে ভাই চিত্র রয়েছে। কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম কবা রেস্ট লইছি বিয়োদনে তার চলো দিবার আরম্ভ আটতে আটতে আরো একদিন এক রাত আটার বাদে মুসা আলাইহিস সালাম হইলে খাদিম সাহেব নাস্তা লগিয়া আছে আর পেটর বুকে বিড়ি চলে দেরি করিয়া লাভ নাই রে বাবা, নাস্তার প্যাকেট আন আর আমরা দুজনে কিছু নাস্তা করিলাম। খাদিম সাহেব কি বলি না এটা এটা মুসা আলাইহিস সালাম দেখলাম আর সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা মাফুর ইল্লাল্লাহ। তোমার খাদিম সাহেবের কাছে নাস্তার প্যাকেট আর মান কিন্তু তোমার খাদিম সাহেব কি বলি ইন্না লিল্লাহ গোটো নাম একটা করছিস কইলারে বাবা ঠিকঠাক করো না বলতে কত খাই যেন রেস্ট লইছ না অন্য নাস্তার প্যাকেটটা কি মাছ দুটাও এবার গিয়ে পানি পাঠাই সুবহানাল্লাহ। বাবা তে আমারে তুমি কই যায় না, আমারে তুমি কই যায় না কেন? খাদিম সাহেব কি আপনি নমা আনসানি ইল্লা শাইতান আন আযকুরা আপনারে কইতে মাত্র কিন্তু শয়তানে আমারে বুঝাইছে। শয়তানে আমারে গাফে আগে কিন্তু মুসা আলাইহিস সালাম ইকার কইছেন না বলে তে যেন গিয়া মাসুকু জিততাও গিয়া পানি ভাই হই দিব ওখানে আমার বক্তব্য স্থান ঠিকান হচ্ছে কেন কইলা না ও ভাই আপনার কর্মচারী দিন আছে এন টাইম আপনি বহল কথা হচ্ছে দোকানের কেস নিয়া বাসার কেস বাসার দিয়া কুন্ড এর দিয়া সাবি খানা তুই রায় কর্মচারী রে কেন কই দেয় না আমরা কি অপারেশন করি তো এটা আবার ঠিক না বেটি মুসা আলাইহিস সালাম ইকা কিন্তু কইছেন না এরকম হাদিস সবিকা সাবিতা ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম কোন জায়গায় কাল কি ভাই ভাই রে হাদিস সাহেব তখন হাদিস সাহেব দিয়া কই ও আমার নাম মুসা নবী আপনি কইয়া জায়গায় কোন কি ভাই মুনি আমার সুতর দুইও কথা লাগাই গেলেও কি ভাই করে দি আইছেন দিয়ে একবারে একদিন একরাই কাটিয়া কোন আওয়ার পাতে হাদিস সাহেব হুজুর ও জাকানি খানা দেখা মানলা বাবা যে মাছ তো দেবাই পানি পাই আমার গাড়িটা রইছে চিত্র রইছে যেমনে চিত্র দেখছো মুসা আলাইহিস সালামের খাদিম সাহেব আপনি বাড়ির তশরিফ নৌকা গিয়া আমার কর্তব্য স্থান লাগালামি ভাইছি ভাই কি হামাইছে হামাইয়া যখন তোমার সবুজ সাদর উঠিয়া একজনে আরামর সাথে আরামর সাথে কিটা বললা আরাম সুবহানাল্লাহ কেউ তোমার কইছে আসসালামু আলাইকুম এই সাদরুল চলে থেকে সালামের জবাব দিয়ে কোন মানানটা আপনি কে মুসা আলাইহিস সালাম যখন খানা মুসা সুবহানাল্লাহ সাদরুল চলে যে কিন্তু দিন তো কখনো মুসা একবার হতো না ইনো আইলে তো জমানার নবী মুসা قدر بلبل বেদানত ইয়া বেদানত শাহপরি قدر জওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি আল্লাহু আকবার স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলের মধু চিনে স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলের মধু চিনে এই যে ছাত্র লিখতে দেই না এই হযরতে খাদির আলাইহিস সালাম
সুকিয়া কিন্তু তো হল মুসাওয়ার কথা না কিন্তু আইলে এই জমানার মুসা হইবা ও তাই যেমনে পরিচয় দিলা বলে যে আমি আনা মুসা আমি আইছি আপনার খিদমত বলে আপনি আমার নবীর লাগি বলে আল্লাহ পাঠাইছেন আপনার ফরজিয়া পথের দিন ঘুরিতাম আর আপনার কাছে কিছু দিতাম কথা সুবহানাল্লাহ কাজী আলাইহিস সালাম বলেন আপনি আমার ফরজিয়া গুরুত্বার দিতা আপনি ওইটা শরীয়তের নবী আর আমার এটা কার্যক্রম দেখিয়া আপনি তো প্রতিবাদ করা লাগবে দেখবা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের উল্টা দেখা যায় এই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই আপনি দেখেও তো প্রতিবাদ করা লাগিবা আপনি আমার লোকে পারতেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা আমার যদি তুমি হাতে না ধৈর্য ধারণ করতে পারতে না আমার এটা কেরেশমা দেখিয়া হুজুর না আমি কুলতা মাটিতাম না খালি লগইয়া তাকমার হরইয়া লগইয়া তাকমার কিটা করমু হরইয়া করমু ও তো তাইতেন রোহান হাদিস নদীর পারে দি আদিকরা খাজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম লম্বা কুত্তা মাথা তো পাগড়ি আতো সুন্নতি লাপি সুবহানাল্লাহ যাইতরা আর এক বেটায় নৌকা কি মন্ত্রে অন্তকে হলো নিয়াদে তোমার রুজি করে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা হইল ও নৌকা ওখান ও বেটায় তোমার যেমনে একটা সুন্নতি পাগড়িওয়ালা লম্বা কুত্তাওয়ালা আর বুড়ানি চেহারা আর মাঝে মাঝে তাইতেন নাঙ্গে দিছে একটা বেটায় সবাই বুঝিলিছে মনে করে হুজুর বল হবারও দেখতে ওদিকে এসে বেটায় হুজুর আপনারা হবারও দেখতেনি তখন খাদ্য আলোচনা বলে জি আমরা হবারও দিতাম ও বেটায় নৌকা বিলে যাচ্ছি আর দুজন নৌকা উঠার বাদে খাদিজা আলাইহিস সালামের দেখে কি আপনারা ইসুন বেটারে বলা দেখো দোয়া আল্লাহর বলা আপনার মতো মানুষ যেন আমার নৌকা তুলে নিতাম বাকি আমার মতো বড় কপালওয়ালা আমরা রব আছেন নতুন বিল্ডিং বানায় আর বিল্ডিং বানাইয়া আমরা আলাইহিস সালামের নিয়া উদ্বোধন হয় আর কই হুজুর আপনারে আমার ঘর আমি নিছি আমার ঘর বানানি সার্থ হইছে কইনি না ওলা কান হিন্না যাবে হুজুর আপনারা যেন আমার নৌকা উঠি গেছে হই ইকাল কত বড় আমার ভাগ্য আমি পয়সা নিতাম না মুসা আলাইহিস সালাম তো কোনো মাত না তাইখানে ফরজি আদিতার দেখতার বলতা ইয়া আল্লাহ জান্নে বেটাই হপারো নৌকা খান লাগাইয়া দিছি উঠি যাইতা ওই সময় খাদিজা আলাইহিস সালামের হাতে যে লাঠি আছে যে নেমাসন পার ওয়ার নাও খানা হচ্ছে মুসা আলাইহিস সালাম কই আল্লাহ আরাতহা লিতুবরিকা আহলা লাকাদ জিতা শাইআন ইবরা ওটা কোনো মানুষের কাম হল না বেটাই পয়সা নিল না কুলতা না কিদা ফজর হলে আর উঠিয়া লইবার সময় তার বুকে চুপ করে যায় কাজী আলাইহিস সালাম আগে আপনারা বলেছেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা আগে তোমারে কইছি আমি আমার এটা দেখে বেরে ফিল করি দিবা টাকা তুইতে হাতে না বলে যে আর মাটিতাম নাই লগেরা সুবহানাল্লাহ আর মাটিতাম নাই লগেরা হোক ও ওয়াদা কিছু দিয়জন যাইতরা এক জায়গা দিয়া দেখুন ছোট বাচ্চাই নাদু সুন্দর বাচ্চাই দেখতে নয়ন জুড়ায় তারা হই হুল্লুর হলের খেলাধুলা খেলা আর খাদিজা আলাইহিস সালাম আগুয়াইছেন আর আগুয়ে যেমনে আর তুই না তাও কাম শেষ করছিস মুসা আলাইহিস সালাম দেখলেন এটা পুরোতে একটা কালিও দিল না কেউ মারলো না কুদা না আর থ্যাঙ্কিয়া এক হাসা মারিয়ে কাম শেষ করলিলা আল্লাহ কাতালতা মাফতান তাকিয়াতাম বিগাইরিনা লাকাদ জিতা শাইআন বুকরা ওটা কোনো গ্রহণযোগ্য কাম করলা দিয়ে আপনার এই কুত্তা হইলা না কুত্তা হল না আপনি আসা মারিয়া কাজী আলাইহিস সালাম আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা আমি কি তোমাকে বলি নাই আমার এটা দেখিয়া তুমি ধৈর্য ধারণ করতে পারবে প্রতিবাদ করা দরকার তুমি হইলা মাটি দেয় না মাটি ফেলি মুসা আলাইহিস সালাম আর যদি কুত্তা দেখিতে মুটো মাটি যাবে বলে তা যদি মাতো বলে তে আর যদি কুত্তা দেখি আমি মাটি লাই আমি আমার প্রতি আর আপনি আল্লাহ করব এ বলো গেরা তুমি কিটা করো আপনি কিটা করো লোকে রাখো ও কাজী আলাইহিস সালামের লোকের লাইয়া তোমার রানা দিছুনি যাইতে চিন্তা কিয়া শহর গেছে চিন্তা কিয়া শহর যাওয়ার বাদে হোটেল নাই রেস্টুরেন্ট নাই খাইবার কোনো ব্যবস্থা নাই লোকে খাজুর শেষ পানি হয়েছে পেট্রোল বুকে ফিটিক জলের মরুভূমির রাস্তা ইয়া আল্লাহ চিন্তা কিয়া শহর গেছে না গিয়া কইলা রে বা আমরা দুইজন মুসাফির মানুষ আর কোনো ভাই কোনো হোটেল রেস্টুরেন্ট নাই খাইবার কোনো ব্যবস্থা নাই তুলা কুন্তা তাহলে রে বা আমরা তুলা দেও আমরা পেট্রোল বুকে ফিটিক জলের তুলা কুন্তা তাহলে আমরা খাইবার দেও ইসাই কে হইলো বক্কা খাইবার লাগা না এটা বলা মানুষটা মানুষ ইনো বক্কা খাইবার লাগা না আবাও আইন্দু বাইফুহুমা অস্বীকার হইলা তোরা মেহমানদারি করতে
কোনো মাত নাই মুসা আলাইহিস সালাম আসেন করে আগে বাড়িছেন অন্য গিয়া দেওয়াল এখান মাটির দেওয়াল বান গিয়া পড়ে গেছে খাদির আলাইহিস সালাম বলেন ও মুসা ছোট হোক দেওয়াল এখন মেরামত করে দিলাই কারণ ইকানোর নিচে এতিম বাচ্চাইদের কিছু সম্পদ আছে অতএব আমরা দুজনে মেরামত দোকানটা করিয়া দিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যেমনে তোমার ইকান কইছে হইতো মুসা আলাইহিস সালাম হই এটা পয়সা দিবানি সুবহানাল্লাহ বলো এটা পয়সা দিবানি আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এল্লাহ তো সময় আমার মুখ দেখছেন আপনি কি আমি কিন্তু আপনাদের মুখ দেখছি না ঈদ যে আল্লাহ তো প্রকাশ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তো বলার বুজুর্গ হল যে সময় সারি কইছেন দেওয়াল খান মেরামত ইয়া যাই দিয়া আর একদিন বাচ্চাদের মাল নষ্ট হয়ে দিব মুসাল নবী এটা পয়সা দিবেন হাদিস আসলে মাতুলা আছে পুলি কুত্তা মাটি দেয় না যেটা কই খালি কুত্তা আর যেটা বলে পাঠি দিয়েছি আমি যখন দেখছি আর আপনার পাচ্ছি না বলে এখন তো তুমি তোমার পথে যাওয়াটা আমি আমার পথে পাই মুসা আলাইহিস সালাম হইলা সুজা নাই যে তার গোটাইছো তার ব্যাগকে আগে দেওয়ার মাঝে যাই নৌকা খানা খুলবাই বাচ্চাই করে জিতা তো মানে মারিয়ে যায় এটা কি তাহলে গোটাইছো তার ব্যাগকে দেওয়ার মাঝে আমি দেখি ও একটা একটা থেকে হযরত খাদির আলাইহিস সালামের ব্যাগ দিছেন একটা করে দিতে দিছেন তোমরা দুর্গ বল আমার কি তোমার মতলব হইল ওখান যে ইলম এমন একটা নিয়ামত যেটা অর্জন করবার জন্য আমার আল্লাহ জমানার নবীকে বলে একজনের পিছনে পাঠাই দিয়েছেন যে নবীটা ওলি কান থেকে কথা লিখো এখন বুঝুক ইলম কি পর্যন্ত দামি আর এই ইলম অর্জন করতে কেউ খালি কয় না এই মোতাবিক আমল করা লাগে আর খালি আমল করলে হইতো না আমল ইকলাই ইখলাস ওয়ালা বানানি লাগে যদি আমল ইখলাস ওয়ালা বনি যায় তাহলে আল্লাহর বান্দার গাছ পাড়ি দিলেই তো পারবো আর ইখলাস ওয়ালা আমল যদি হয় না ইকলাই কোনো মূল্যায়ন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা ইখলাস ওয়ালা আমল করবার তৌফিক দে রকলে আমির হই ইখলাস ওয়ালা আমল করবার তৌফিক দে রকলে আমির হই আমার কথাটা শেষ করলে 2-4 মিনিটের ভিতরে বলার সুযোগ পাবো ওজন আইজ আমরা এই মাহফিল ওয়া শরীফ হইছি আইজ এই দরজে শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা হযরত শেখ মামদুহ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই কিন্তু তার কবর আমরা খানদার আছে ঠিক না বেশি আমরা দোয়া করি আল্লাহ কবরতে বেহেশতের বাগান বানাই দাও আর এই যে তোমার তান পদদলিত এই যে বাগান দেখান এই বাগান ইকান দিন দিন আরো তরক্কি হইতো আমরা সবাই চাই না ইনশাআল্লাহ আমরা সবাই চাই না ইনশাআল্লাহ আমার একটা পরিকল্পনা সম্পর্কে তাইতে জানাইছো যে ওয়াজের পরেও ইফখানার বিল্ডিং এর কাজ আরম্ভ হইতো আর এই কাজ আরম্ভ হইতে বেশ তোমার সিমেন্ট লাগে পাথর লাগে বালু লাগে ইট লাগে আমরা যদি কিছু সহযোগিতার মনোভাব নিয়ে আগেই কাম করি তাহলে আমরা যেমন আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম এজন্য এই বিল্ডিং এর খেদমতে শরীক হইতে আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ